আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর ২ মাসের মতো আমি ওইভাবে ভিডিও আপলোড দিতে পারিনি। কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। তো কয়েকদিন আগে আমার হাসব্যান্ড হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়েছে, ফোন নিয়ে আসছে। অবশ্য আমি ওকে বলিনি যে আমাকে ফোন কিনে দাও, কিন্তু ও আমাকে দিয়েছে। যাই হোক, ঈদের আগের দিন এই ভিডিওটা করা ছিল। আর যেহেতু ঈদের সময় তো আমার হাসব্যান্ডেরও ছুটি আছে, এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা একটু বারান্দায় চলে আসছিলাম। কারণ আজকে সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর ভাবলাম যে এখন থেকে এখনই একটা ব্লগ বানানো যাক। তো সেই অনুযায়ী আর কি ভিডিও করা। তো এই পাশের বারান্দা থেকে দেখেন ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছিল, এত সুন্দর দেখা যাচ্ছিল। আর এবার ঈদ আমাদের চিটাগাঙেই করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড এখানে কাজে থাকে, তো তার সাথে আমাকেও এখানে থাকতে হচ্ছে। তো ঈদটা এখানেই করতে হবে। অবশ্য আমি কিন্তু চাইলে বাসায় যেতে পারতাম, তবে তাকে রেখে একা একা যেতে ইচ্ছা করতেছিল না। অবশ্য আমরা ২ জন না, শুধু আমাদের সাথে আমার বোনও আছে, কারণ বর্তমানে আমি আমার বোনদের সাথে এখনো পর্যন্ত আছি। তো আমার বোন, আমরা, তারপর হচ্ছে আমার বোনের ছেলে-মেয়ে আছে। আমরা এই ৪-৫ জন মিলেই হচ্ছে এবার ঈদটা পালন করব। আর ভায়া ছিল, তবে ভায়া হচ্ছে চলে গিয়েছে বাসায় ঈদ করার জন্য। তো ঈদের আগ দিয়ে এত কিন্তু খারাপ লাগতেছিল না, কিন্তু যত ঈদটা কাছে আসতেছিল তত বেশি খারাপ লাগতেছিল। যেহেতু আজকে ঈদের আগের দিন, তো আজকে আরও বেশি খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যেন বাসায় চলে যাই। আর আমি আমার হাজব্যান্ডকে তো বারবার বলতেছিলাম যে এখনও সময় আছে, চলো আমরা রওনা দিয়ে দিই, তাহলে হচ্ছে সকালবেলার ভিতরে পৌঁছে যাব, কিন্তু তা তো আর সম্ভব না। আর এই নিচে দেখেন, এখানে হচ্ছে গরু বাঁধা ছিল। তো আমি আমার বোনের ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম, কারণ ওরা এটা খুব পছন্দ করে, গরু, ছাগল, হাঁস, মুরগি এসব খুব পছন্দ করে। যাই হোক, এখন হচ্ছে সকালে কিছু খেতে হবে, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। তো আমার বোন রাত্রিবেলা হচ্ছে কেক বানিয়েছিল, তো এখন এই কেকটাই খাবো। আর এই কেকটা এত সুন্দর সফট হয়েছিল, যেহেতু ফ্রিজে রাখা হয়েছে একটু শক্ত হয়ে গিয়েছে, আর খেতে খুবই খুবই মজা হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড বাইরে যাচ্ছিল, তখন হঠাৎ করে আমার মনে হলো যে আমার সাবান শ্যাম্পু শেষ হয়ে গিয়েছে, তো ওইগুলো আর কি কিনতে হবে। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম নিয়ে আসার জন্য, কিন্তু ও বলতেছিল যে তুমিও চলো আমার সাথে। তো ভাবলাম যে একটু বাইরে যাওয়াই যেতে পারে, যে একটু দেখে তাহলে আমি ভালোভাবে জিনিসপত্র নিয়ে আসতে পারবো। নাহলে ছেলে মানুষরা কিন্তু এইভাবে ভালোভাবে জিনিস নিয়ে আসতে পারে না, যেটা ভালো লাগে সেটাই আর কি উঠিয়ে নিয়ে আসে, যেটা আর কি সামনেই পড়ে। তো ও আগে নিচে চলে যাচ্ছে, ওর একটু কাজ আছে। এখন আমি রেডি হয়ে নিব, তারপরে হচ্ছে আমি নিচে চলে যাব। অবশ্য বাইরে যাওয়ার আমারও ইচ্ছা ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড বলল বাসার সামনে ছোট একটা সুপার শপ আছে, ওখানেই যাবে। এই জন্য আর কি রেডি হয়ে নিয়েছি। নাহলে বাইরে যাওয়ার আগে রেডি হওয়া প্রচুর ঝামেলা লাগে আমার কাছে, প্রচুর বিরক্তি মনে হয়। আর আমাদের বাসা থেকে উপর থেকে গরুগুলো কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছিল, কিন্তু নিচে আসার পরে দেখলাম মাশাআল্লাহ অনেক বড় বড় গরু। তো এখন রাস্তা পার হতে হবে, আর এই রাস্তা পার হওয়াটা যে কি ভয়ঙ্কর ব্যাপার, আমার তো প্রচুর ভয় লাগে। আমি শুধু দৌড়ে দৌড়ে পার হই, আর একা একা আমি হচ্ছে কোনো সময় রাস্তা পার হতে পারি না, আমার খুব ভয় লাগে। আর দুই রাস্তার মাঝখানে এই যে ফুল গাছগুলো লাগানো আছে, যখন বারান্দায় এসে দাঁড়াই এত সুন্দর লাগে, কারণ এই গাছগুলোতে সবসময় ফুল থাকে, ছোট ছোট সাদা ফুল, দেখতে খুবই ভালো লাগে। তো রাস্তা পার হয়ে আমরা সুপার শপের এখানে চলে আসছি। এখন ভিতরে যেয়ে দেখবো যে কি কি আছে। তো বাজার কম বেশি করা হয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস একটু কম হয়ে গিয়েছে। তো এখান থেকে পেঁয়াজ, রসুন, আদা একটু অল্প অল্প করে নিয়ে নিতে হবে। তো সেগুলোই আর কি দেখতেছিলাম যে কোনটা ভালো, একটু ভালো হবে, কেমন কি হবে, সেগুলোই আর কি দেখে নিচ্ছিলাম। কারণ এখান থেকে আমরা সচরাচরে বাজার করি না, এমনি টুকিটাকি মাঝে মধ্যে যখন খুব প্রয়োজনীয় দরকার আর কি হয় কোনো জিনিসের, তখনই এখান থেকে নিয়ে যাই। তো এখানে আদা দেখতেছিলাম যে কেমন আদাটা ভালো হবে কিনা। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে হচ্ছে সাবান শ্যাম্পুটা দেখে নিব যে কি কি নেওয়া যায়, কারণ আমার সাথে এরকমই হয়, বাজারে গেলে যে জিনিস দরকার সেই জিনিস না নিয়ে অন্য জিনিস নিয়ে চলে আসি। এমন কার কার সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার সাথে খুব এরকমই হয়, প্রচুর হয়। দেখা যাচ্ছে আমি প্ল্যান করে গিয়েছি এই জিনিসটা আমার লাগবে, কিন্তু জিনিস দেখতে দেখতে দেখা যাচ্ছে অন্য জিনিস কিনে ফেলি, তখন দেখা যাচ্ছে ওই জিনিসটা মাথা থেকে ভুলে যায়। তো এখানে শ্যাম্পু সাবান খুবই কম ছিল আইটেম, কিন্তু কিছু করার নেই, এর ভিতর থেকে নিতে হবে। আমি চাইলে বাইরের থেকেও নিতে পারতাম, কিন্তু দেখলাম যে এখান থেকেই নিয়ে যাই, কারণ বাইরে যাওয়া অনেক ঝামেলা। তারপরে আমি হচ্ছে একটু তেল দেখতেছিলাম, কারণ আমি তেল ছাড়া বাঁচি না। অনেক মানুষ আছে
মানে তেলই দেয় না মাথাতে, কিন্তু আমি শ্যাম্পু করার সাথে সাথেই চুলটা শুকায় যাওয়ার সাথে সাথেই আমি হচ্ছে তেল ব্যবহার করি, নাহলে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে। তো টুকিটাকি জিনিসপত্র নিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে বিল করতেছে। আর এই যে সামনের বিল্ডিংটাই হচ্ছে আমরা থাকি। তো এখন রাস্তা পার হয়ে আবার রাস্তার ওই সাইডে যেতে হবে। উফ, কি যে ভয় করে, মানে মনে হয় যেন আমার জানটা আমি হাতে করে নিয়ে যাচ্ছি যখন রাস্তা পার হই, আমার এরকম একটা অবস্থা। শুধু রাস্তা পার হওয়াটাকে যে ভয় পাই তা না, আমি কিন্তু লিফটে উঠতেও প্রচুর পরিমাণে ভয় পাই, কারণ এই যে হুটহাট করে কারেন্ট চলে যায়। অবশ্য জেনারেটরের ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আমার খুব ভয় লাগে, এই জন্য আমি সবসময় লিফটে উঠে দোয়া কালাম পড়তেই থাকি। তো যাই হোক, ফাইনালি হচ্ছে বাসায় চলে আসছি। আর দরজার এখানে এসে দাঁড়িয়েছিলাম, কারণ আমার বোন একটু দরজা খুলতে লেট করতেছিল, ও একটু কাজ করতেছিল। তো এই যে টুকিটাকি জিনিস নিয়ে আসা হয়েছে, তেল, শ্যাম্পু, তারপরে রসুন, পেঁয়াজ, আদা, তারপরে 2টা চিপসও নিয়ে আসছিলাম আমার বোনের ছেলে মেয়ের জন্য। এই যে দেখেন, এই শ্যাম্পুটাই আর কি নেওয়া হয়েছে। এই শ্যাম্পুটা কেমন হবে আমি জানি না, এটা ফার্স্ট টাইম আমি ব্যবহার করব। আমি সাধারণত ডাব, সানসিল্ক এইগুলো আর কি ব্যবহার করি, কিন্তু ওইগুলো এখন বাদ দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে বাংলাদেশের শ্যাম্পু, জানি না। আর বিল হচ্ছে এটাই আসছে, মানে আধা ঘন্টাও হয়নি যেতে পারিনি, এত 1000 টাকার উপরে বিল হয়েছে। তাহলে ভাবেন আরও থাকলে কত বিল হতো। তারপরে আমি আর আমার বোন হচ্ছে একটু আইসক্রিম খাচ্ছিলাম, আর এই আইসক্রিমটা খেতে খুবই মজা। আর এখন আমার হাজব্যান্ড যাবে হচ্ছে কার সাথে জানি দেখা করতে। তো এখানে একটা 3 পিস আছে, তারপরে 2টা গেঞ্জি আছে। আমার খালা হচ্ছে আমার ভাসুর, তারপর ননদ নন্দাইকে গিফট করছে। তো আমার হাজবেন্ড মানে আমাদের এলাকা থেকে একজন আসে এখানে, তো তার কাছে এই জিনিসগুলো পাঠিয়ে দিবে আর তাদের সাথে দেখা করবে, এই জন্য রেডি হয়ে যাচ্ছিল। তো আমি তাকে বারবার বলতেছিলাম একটু দেখে এসে নে যে বাসের টিকিট পাওয়া যায় কিনা, কারণ আমার খুব বাসায় যেতে ইচ্ছা করতেছিল, খুবই খারাপ লাগতেছিল, কারণ ফার্স্ট টাইম মনে হয় আমি এমন বাহিরে ঈদ করব। তারপরে মা মরে যাওয়ার পরে যখন আমি ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডের বাসায় আসছিলাম, তখন আমার ঠিক এরকমই খারাপ লাগছিল, আজকে তো আরও বেশি খারাপ লাগতেছিল। খাওয়া দাওয়া হোক বা না হোক, একসাথে থাকার মজাই কিন্তু আলাদা। তো আমার হাজব্যান্ড এখন চলে যাচ্ছে, আর আমি এখন গোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। অবশ্য খাওয়া দাওয়াটা মনে হয় না এখন করা হবে, কারণ আমি সবসময় খাওয়া দাওয়াটা আমার হাজব্যান্ডের সাথে করি। তো তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলার দিকে আমি, আমার বোন, আমরা সবাই মিলে একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু কালকে ঈদ, তো টুকিটাকি আর কি জিনিসপত্র কেনার জন্য, মানে একটু শপিং করার জন্য বাইরে গিয়েছিলাম। এখনও শিওর না যে কী কিনবো কী কিনবো না। আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি একটা ড্রেস নিতে পারো, যেহেতু বাসায় যাইনি, মনটা খারাপ ছিল। তো আমি বলতেছিলাম যে না, নিব না। তো তারপরে বললাম যে হ্যাঁ চলো যাই, দেখি যদি মনে চায় তাহলে নিব। আর ওয়েদারটা দেখেছেন এত সুন্দর লাগতেছিল, আর রিকশায় করে হাজব্যান্ডের সাথে ঘোরার মজাই কিন্তু আলাদা। তো আমরা আখতারুজ্জামান মার্কেটের এখানে চলে আসছি, এখন হচ্ছে এখান থেকে আমরা ড্রেস দেখব। আমরা সাধারণত হচ্ছে রোজার ঈদেই টুকিটাকি কেনাকাটা করি, কিন্তু কুরবানি ঈদের ওইভাবে কেনাকাটা হয় না। হয়তোবা যারা ছোট, যেমন আমার বোনের ছেলে মেয়ে আছে, তাদের ড্রেস কিনে দিয়েছে, কিন্তু বড়রা আমরা সাধারণত ওইভাবে ড্রেস নিই না। কিন্তু তারপরেও আজকে গিয়েছিলাম, যদি পছন্দ হয় তাহলে নিব। তো এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছিল, তো আমার পছন্দ হচ্ছিল না। মানে আমি, যেটা সত্যি কথা, আমি অতিরিক্ত দাম দিয়ে জিনিসপত্র কিনি না। মানে আমি সবসময় চেষ্টা করি একটু, মানে জিনিসটাও একটু মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস হবে, তারপরে দামটাও একটু মাঝামাঝি হবে, যেমন 1500 বা 1000 টাকা এরকম। তো এখানে আমার হাজব্যান্ড, আমার বোন, আমরা সবাই মিলে ড্রেস পছন্দ করতেছিলাম, আর এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু পাজামাটা আমার পছন্দ হয়নি, তারপরে জামার হাতাটাও আমার পছন্দ হয়নি, এই জন্য এই ড্রেসটা নেওয়া হয়নি। আর সব থেকে বড় ব্যাপার, আমি চাচ্ছিলাম যে এবার ড্রেসটা আমার হাজব্যান্ড পছন্দ করুক, তো ওর কাছে এটা খুব একটা ভালো লাগেনি। তো এই জন্য হচ্ছে আরও ড্রেস দেখতেছিলাম। তারপরে এখানে পাজামাটা আমার খুলে আমার হাজব্যান্ড আর কি দেখতেছিল যে কেমন, কিন্তু আমার কাছে পাজামাটার জন্য পছন্দ হয়নি, কিন্তু জামার কালারটা খুবই সুন্দর ছিল। তারপরে ওই ভাইয়াকে বললাম যে আরও ড্রেস দেখাতে, তো এই ড্রেসটা খুবই ভালো লাগছে আমার হাজব্যান্ডের, বিশেষ করে কালারটা খুবই ভালো লাগছে। তো এই ড্রেসটাই ফাইনাল করলাম, এই ড্রেসটাই আর কি নেওয়া হবে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জর্জেটের জামা ছিল, জর্জেটের উপরে কাজ করা, কিন্তু আমার ওই
জর্জেটের জামা কাপড়গুলো খুব একটা পছন্দ না। আমি বেশি অংশ সুতির জামা কাপড় পরি, কারণ এইগুলো পরতে আমার মনে হয় যেন বেশি আরামদায়ক হয়। এইজন্যই আরকি বেশি অংশ আমি সুতিরটাই পরি। তো যাই হোক, তারপরে কেনাকাটা করে আমরা হচ্ছে বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মোবারক।